এক ভিডিওতে পেট্রোল জেনারেটর রিওয়াইন্ডিং এর কোর্স একেবারে এ টু জেড, জেনারেটরের কয়েল রিওয়াইন্ডিং, ফিল্ড কয়েল এবং আর্মেচার দুটাই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কয়েলের ডায়াগ্রাম সহকারে একেবারে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো, যাতে কোনো প্রশ্ন না থাকে, একেবারে ক্লিয়ার ভাবে। অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এটা ডায়াগ্রামটা লেখার জন্য। এটা হলো পেট্রোল জেনারেটর, ডিজেলটা আরো একটু সহজ, এটা কিন্তু একটু কঠিন, বলতে বেশি কঠিন না। আমরা একেবারে ডায়াগ্রাম সহকারে এত সহজ ভাবে দেখাবো যেটা পুরা ইউটিউবে এরকম ভিডিও পাইতে আপনার খুব কষ্ট হয়ে যাবে। যারা জেনারেটর রিওয়াইন্ডিং এর কয়েলের কাজ শিখবেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। আমরা এই কয়েলের পাশাপাশি ইঞ্জিনের কাজগুলো দেখাবো। তার আগে আমরা জেনারেটরের কাজটা আজকে দেখাচ্ছি। তো যারা এই ধরনের কাজগুলো শিখতেছেন, একেবারে যে কোনো ধরনের মোটর, ফ্যান আছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, মাঠ পাম্প, থ্রি ফেজ, সাবমার্সিবল বা ইজি বাইকের মোটর, চার্জার, কন্ট্রোলার, ব্যাটারি বা কিচেনে ব্যবহৃত যত আইটেমের ওভেন, ইলেকট্রিক চুলা আছে, এসি, ফ্রিজ বা আইপিএস বা বিভিন্ন ধরনের সার্কিট রিপেয়ার চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও শিখতে পারেন। তো আমরা এখান থেকে এই যে স্ক্র্যাপ, যেখানে বাঙালির মাল পাওয়া যায়, এখান থেকে একটা জেনারেটর আমরা নিয়ে যাব। এটা ভেঙে ফেলে দেবে তারা। তো আমরা নিয়ে যাব, নিয়ে এটা কয়েল রিওয়াইন্ডিং করবো এবং ইঞ্জিনের কাজ করবো, সবকিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এরকম অনেক কিছু কেজি মাফা কিনতে পাওয়া যায়। তো এটা আমরা নিব হলো কেজি মাফা, কেজি মাফ হিসাবে যা হয়। তো এটা এখানে কেজি মাফে হয়েছে 42 কেজি, নিচে 25 কেজি আসে, 42 কেজি 500 গ্রাম। তো এটা আমরা নিয়ে যাব। তো এরকম এখান থেকে অনেক সময় অনেক মাল নেওয়া হয় আমাদের। তো এটা আমরা নিয়ে আসলাম, এটা কিন্তু বাদ মাল, এটা কিন্তু কেজি মাফায় তারা ভেঙে ফেলবে। তো এখান থেকে আমরা নিয়ে আসলাম কেজি মাফা হিসাবে কিনে আনলাম। আনার পর এটা আমরা সম্পূর্ণরূপে রিওয়াইন্ডিং করব। আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে খুলতেছি এটি একটু খেয়াল করবেন। আসলে খোলা ফিটিং অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে না, কিন্তু এই যে রোটরটা খুলতেছি এটা খোলার জন্য অবশ্যই দেখতে হবে। তো আমরা বডির থেকে নাটগুলো আলাদা করে নেই। এখানে একটা রড দিতে হবে, এটার মাফে মাফে। এটা কিন্তু ওই জুরি ফ্যান বা খাসি ফ্যানের ভিতরের শেপটা দিলেও হয়। তো এখানে টাইট দিলে কিন্তু অটোমেটিক ইঞ্জিন থেকে কয়েলটা খুলে আলাদা হয়ে যাবে। তো আমরা শুধু এই কয়েলের রিওয়াইন্ডিং, আমরা ইঞ্জিনের কাজ টু জেড করে আপনাদেরকে দেখাবো। এটা ইঞ্জিনের কাজ দেখুন, এখানে ইঞ্জিনটা ঘুরে, তো এটার জন্য আলাদা ভিডিও বানাবো টু জেড। এখানে কার্বনগুলো আছে, কানেকশনগুলো আমরা কেটে ফেলবো এবং এটা কিভাবে কয়েল রিওয়াইন্ডিং করব দ্বিতীয়বার আশা করি আপনাদের ইউটিউব কোনো ভিডিও দেখা লাগবে না, যদি এই ভিডিওটা সম্পূর্ণরূপে আপনি দেখেন। তো এই আমরা কয়েল থেকে মাপ নিয়ে নেব, এটা হলো 1/7। তো 1/7 সলটে আমরা মাপ নেব। তো 1/7 দেখুন আমরা মাপ নিছি, আবার 1/15 পর্যন্ত হবে, এটা 30টা স্লট আছে। তো 1/15 একটা মাপ নিয়ে নিব। 1/7 একটা নিচে এবং 1/15, কারণ আমরা যেখানে কয়েলটা বানাবো এটার সাথে মেসিং হয় কিনা দেখতে হবে। দেখুন 1/15 কতটুকু বড় রাখছি, এটা কিন্তু বেশি বড় রাখতে হয় না। এখানে মোট আমরা কয়েল 5টা, 1 2 3 4 5টা, 1/7 একটা, 1/9, 1/11, 1/13, 1/15। তো 1/7 হইলো 25 প্যাঁচ, তারপর একটা 1/9 25 প্যাঁচ, 1/11 25, 26 26 28। তো প্রথম কয়েল ছোট কয়েলটা বানাবো 25, তারপর একটা 25, তারপর একটা 26, তারপর একটা 26, তারপর একটা 28। তারপর আবার আছে 22 নাম্বার, তার ডাবল করে 21 প্যাঁচ, 21 প্যাঁচ, 22 প্যাঁচ, 22 প্যাঁচ, 24 প্যাঁচ। আবার 21 নাম্বার ডাবল করে 4 প্যাঁচ, 4 প্যাঁচ, 4 প্যাঁচ, 4 প্যাঁচ, 3 প্যাঁচ, মানে এই দুইটা মিললে একটা, মানে এক স্লটে এগুলো ঢুকবো। হ্যাঁ, আবার সিঙ্গেল হলো এখানে 87 প্যাঁচ, 24 নাম্বার একটা 87 প্যাঁচ, এভাবে দিব আমরা। হ্যাঁ, এখন আমরা যে দুইটা কয়েলের মাপ নিছি দেখুন, 1/15, 1/7 দুটাই ড্যাশের সাথে মেসিং হয়েছে, এই জন্য আমরা কনফার্ম হওয়ার জন্য এটা দিছি। তো আমরা ছোটটা রাখবো, এখন আমরা বড়টা দিয়ে দিব 22 নাম্বার, তার দুইটা একত্র করে আমরা একসাথে প্যাঁচ দিব 25 প্যাঁচ, 25 প্যাঁচ, তারপরে 26 প্যাঁচ, 26 প্যাঁচ এবং 28 প্যাঁচ। এই মোট হলো 5টা কয়েল, 5টা কয়েলে একটা সেট হবে, এভাবে প্যাঁচটা দিতে হবে। তো এখন আমরা এটা কেটে ফেলে দিব। কেটে রেখে দেখুন এখানে মোট 5টা কয়েল বানাচ্ছি। তো পরের কয়েলটা আমরা এটা সমানে বানাই দেবো, কিন্তু কিছু কম আগে বানাইতে হইব। তো 21 পেজ, 21 পেজ, 22 পেজ, 22 পেজ এবং 25 পেজ। তো এইভাবে আরেকটা কয়েল বানাইলাম এবং এটার সাথে, এখানে 5টা কয়েল, এটার সাথে আরেকটা কয়েল বানাইতে হইব, যেটার মধ্যে হবে 4 পেজ, 4 পেজ, তারপর হবে আবার 4 পেজ, আবার 4 পেজ, তারপর একটা হবে 3 পেজ। যেহেতু আমরা ওই আগেরটা সমান করেছি, এটা নিয়ে যেহেতু ফালস তৈরি করার জন্য এটা ব্যবহার করবো, কিভাবে কানেকশন দিব সেটা আপনাদেরকে দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। এই দুইটা মিললে কিন্তু একটা সেট, অবশ্যই খেয়াল রাখবেন, আর ওইটা একাই একটা সেট। তো এখানে আমরা 24 নাম্বার তার, এখানে আমরা 24 নাম্বার তার 87 পেজ দিব। এটা হলো যে এবিআর এর এসি লাইনের জন্য, যেটা বোঝেন। তো এখানে আমরা 24 নাম্বার তার দিয়ে 87টা পেজ দিলাম। দেওয়ার পর
আমরা এটা যদি মোটরের মতো ধরেন তাহলে এটা স্টারিং কয়েল বানিয়ে নিলাম আর কি। তো এখানে আমাদের মোট 60টা সেট হয়েছে। 60টা সেটের মধ্যে দেখুন এখানে হলো স্বয়ংসম্পূর্ণ প্যাচ, এটা হলো যে 25 25 26 26 28, আর এটা হলো 21 21 22 22 25। তো এটার সাথে পাশে একটা আছে ছোট কয়েল, এটা দুইটা মিললে কিন্তু একটা কয়েল হইবে আর কি। তো এটা সহ এই 21 21 22 22 25 এই দুইটা মিললে একটা, এটা স্বয়ংসম্পূর্ণ একাই একটা। হ্যাঁ, তো এটা কিভাবে ঢুকাবো, কিভাবে কানেকশন করবো, একেবারে ডায়াগ্রাম সহকারে একেবারে ক্লিয়ার করে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো আমরা এখন কয়েল ঢুকাইতে হবে। যারা অবশ্যই মোটরের কাজ জানে তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে ভালো হয়, যারা একেবারে নতুন তাদের জন্য একটু কষ্ট হতে পারে, কারণ মোটরের কয়েল আর এটার কয়েল একেবারে সেম সেম, একেবারে সেম, কোনো পার্থক্য নাই। তো আমরা একে আর সাথে ঢুকাইছি, এখানে একে 25 পেজ ছিল। তো এটাও এখন ঢুকাইবো হলো আমাদের একে আর 9। তো সোজাসুজি হিসাব, তারপর একটা এভাবে ঢুকাইতে হবে। মোটরগুলো যেভাবে ঢুকাইতে হয় খুব সিম্পল ভাবে, যেভাবে মোটরের কয়েল রিওয়াইন্ডিং করা হয়, তো এটা তারপর আমরা ঢুকিয়ে দেব। আসলে কয়েল ঢুকানোটা তো তত একটা কাজ না, মেইন হলো কানেকশনের মধ্যে। দেখুন এখানে আরেকটা দিতেছি, তো এটা দিলে মোট 5টা কয়েল হয়ে যাবে আমাদের, 5 কয়েল এক সেট। এটা যদি মোটরের মতো ধরি, রানিং কয়েল ধরে নিতে পারেন, এটাই কিন্তু মেইন কয়েল জেনারেটর। আমাদের 5টা শেষ, এটা দ্বিতীয় মাথা আমরা এই যেদিকে রাখছি, এবং প্রথম মাথা আছে দেখুন বাম দিকে, দ্বিতীয় মাথা ডান দিকে আছে। তো আমরা কিন্তু এটা যেভাবে রিওয়াইন্ডিং করব সেটা হলো, দেখুন এই বাম সাইডে আমাদের আছে দ্বিতীয় মাথা, এই সাইডে আমরা পরবর্তী কয়েলে দ্বিতীয় মাথাটা একসাথে রাখবো। তো এটার জন্য দ্বিতীয় মাথাটা আমরা ওইটাও রাখবো ওই পাশে। তো আমাদের প্রথম কয়েল ঢুকানো শেষ, একে আর সাথে, তারপর হবে একে আর 9। তো এভাবে সিম্পল ভাবে যেগুলো ঢুকাচ্ছে এখন কিন্তু 21 পেজ 21 পেজ, তারপর 22 পেজ 22 পেজ এবং 25 পেজ আছে। তো এগুলো কিন্তু আমরা ওইটার মতোই ফেঁস দিব, 25 25-এর মতো। আমরা আগে কয়েলগুলো ঢুকিয়ে নিই। অবশ্যই আপনারা কয়েলগুলো ঢুকাতে পারবেন আমি বিশ্বাস করি, কারণ যারা মোটর রিওয়াইন্ডিং এর কাজ জানেন তারাই শুধু জেনারেটরের কয়েলগুলো বাঁধা শিখবেন ইনশাল্লাহ। আর একবার নতুন ভাবে শিখে একটু কষ্ট করতে হবে। তো এখানে যেহেতু আমাদের এটাতে ছোট কয়েল আছে 21 পেজ, তো 21 পেজ আমরা কিন্তু বলেছি দুনো সাইডে একই রকম হবে ইনশাল্লাহ। তো এই জন্য আমাদের এখানে 4 পেজ দিব, 21 4 25, তো ওইটা সমান হয়ে যাবে। হ্যাঁ, তো এটা আবার খুললাম, খোলার পর এখানেও দিয়ে দিব। আসলে প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা ইলেকট্রিশিয়ানের নিজস্ব কিছু পদ্ধতি থাকে কয়েল রিওয়াইন্ডিং এর। তো এটা কিন্তু একবারে ফেঁসাইলেও হইতো, কিন্তু আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি আলাদা করে ফেঁসাইছি। বা যে যেভাবে পারেন করে নেবেন, কারণ কাজ যখন আপনি শিখে ফেলবেন তখন নিজস্ব পদ্ধতিতে কাজগুলো করবেন, কারোরটাই ভুল না। মেইন কথা হলো আমাদের কাজ হইলে হইলো, যদি জেনারেটর ঠিকঠাক ভাবে চলে তাইলে হইলো। এবার আপনি সুতা দিয়ে বাধাই করেন, আবার সুতলি দিয়ে করেন, বা জিয়ে তার দিয়ে করেন, কাজ হলো চললেই হইলো ইনশাল্লাহ। তো আমরা, তো এটা প্রত্যেকটা কয়েল আবার উপর দিয়ে আলাদাভাবে ঢুকাইতেছি, প্রত্যেকটাতে সারফেস করে আছে, ওই উপরে যে সেটটা ঢুকাইছি ওইটার মতো সেম সেম হবে। তো এটা কানেকশনটা আমরা ডায়াগ্রামে একেবারে সিম্পল ভাবে দেখবো, যত সহজে দেখানো যায় ইনশাল্লাহ। তো দেখুন এই কয়েলগুলো আবার ঢুকাচ্ছি। তো এখানে মোট আমাদের 3টা কয়েলের সেট ঢুকানো শেষ, প্রত্যেকটাতে কিন্তু 4 পেস করেছিল। এখন যেটা ঢুকাবো এটা তো 4 পেস, একেবারে শেষেরটার মধ্যে আছে শুধু 3 পেস। আশা করি এই জিনিসগুলো খুব সহজেই বুঝতে পারবেন। আর যদি আমি এত সহজভাবে জিনিসটা দেখাইছি, যদি আপনার এরপরও বুঝতে সমস্যা হয় তাহলে আরো 2 একবার দেখবেন। তারপরও সমস্যা হলে অবশ্যই আপনি প্র্যাকটিক্যাল আমাদের কাছে এসে করতে হবে, অথবা যে জায়গায় যান প্র্যাকটিক্যাল করতে হবে ইনশাল্লাহ। আশা করি যাদের মোটর ইঞ্জিনিয়ারিং এর ধারণা আছে তারা এই ভিডিও দেখলেই পারবেন। দেখুন এটা আমরা গিটটা দিয়ে রেখেছি। তো এটা হলো প্রথম কয়েল, এটা হলো এই যে ছোট কয়েলের সেট। তো এখন আমাদের কয়েলগুলো ঢুকানো শেষ। তো এখন আমরা এটা যে 87 পেজ দিয়েছি, এটা হলো 24 নাম্বার তার দিয়া, আর ওইগুলো ছিল কিন্তু 22 নাম্বার তার, দুইটা একত্রে করে, এগুলো সিঙ্গেল একটা